Hello guys, this is me Abdul Rabbi and you are watching right now AR Football and আমি আমার প্রথম ভিডিও এটা। তো আমি মেইনলি কথা বলতে যাচ্ছি আমার মেইন টিমটা নিয়ে। এটা হলো আমার মেইন টিম। আপনারা সবাই দেখতে পারতেছেন আমার কাছে প্রায় সবগুলা প্লেয়ারই আছে। রিসেন্টলি আমি ডিভিশন 3-তে উঠছি, 0 ম্যাচ হায়রা অ্যান্ড কয়েকটা ম্যাচও খেলছি, 0 লুজ ছিল। এই টিমটা নিয়ে খেলছিলাম আমি মেনলি। এই টিমে আমার অনেক ভালো ভালো কয়েকটা প্লেয়ার আছে, যেমন র্যান্ডাল কোলোমোয়ানি, তারপরে ভেক্টর গিওক্রিস, এগুলা ভালোই খেলতেছিল শুরুতে। বাট যখনই ম্যাচ সামনের দিকে যাচ্ছে তো আমার অনেক কঠিন কঠিন অপোনেন্ট পড়তেছে। তো যার কারণে হলো আমি পারতেছিলাম না। তো আমি অলরেডি 3টা ম্যাচ হাইরেও গেছি এই টিম নিয়ে খেলতে যায়। বাট আমি চেষ্টা করব এখন আমার মেইন টিমটা নিয়ে খেলার। কারণ মেইন টিম নিয়ে খেললে পরে হবে কি, আমি সবগুলো প্রায় অধিকাংশ ম্যাচই জিতে যাব। আমি জাস্ট এটা চেক করতেছিলাম এই টিমটা নিয়ে। এই টিমের মধ্যে মোটামুটি ভালো প্লেয়ারই ছিল, খারাপ না। মানে যারা শুরু করতে চায় প্রথম থেকে তারা এই প্লেয়ারগুলো নিয়ে ট্রাই করতে পারে। মানে এরকম টাইপের প্লেয়ার আর কি, যেমন এই যে একটা ডেস্ট্রয়ার, একটা সিবি, এগুলো বেসিক জিনিস আর কি ই ফুটবলের। তো যারা মোটামুটি অনেক দিন ধরে খেলতেছেন তারা তো জানেনি কিরকম টাইপের। তো আমি এখানে মেইনলি 2টা হোল প্লেয়ার ইউজ করছিলাম অ্যাটাকিং মিডফিল্ডে, অ্যান্ড একজন ক্রিয়েটিভ প্লে মেকার সিএমএফ আর একজন ডিএমএফ সোফিয়ান আব্রাবাত। তো এই আর কি মেইনলি আমার টিমের প্লেয়ারগুলো ছিল। অ্যান্ড তো আমি মেইনলি আমার ম্যাচে চলে যাচ্ছি। আমি হায়রা গেছিলাম অনেকগুলো ম্যাচ। তো আমি আমার মেইন টিম নিয়ে এখন খেলবো, যে অলরেডি একটা ম্যাচ মেকিং হয়েও গেছে। তো হয়তো বা অলরেডি দেখতেছেন আমার র্যাঙ্কিং অনেক ভালো রেটিংয়ে আছি, মানে 76,000 র্যাঙ্কিং। আর ম্যাচ পড়লো ডিভিশন 3-এর সাথে আর কি। তো দেখা যাক কীরকম টাইপের অপোনেন্ট পড়ছে। তো আমার এই টিম মেইন টিম আর কি। আর এটা হলো অপোনেন্টের টিম, ভালোই আছে। অপোনেন্টের টিমগুলোতে দেখা যাচ্ছে যে কানহাইজ রুমেনিগা, কোল, তারপরে কিন্তু ডিএমএফটা ভালো না একদমই তেমন। মানে অবভিয়াসলি অ্যাঙ্গোলো কান্তে ভালো, বাট ডাবল পিভার্টে ভালো এটা। সিঙ্গেল পিভার্টে মানে সিঙ্গেলই খেলতে পারে না, মানে পিভার্ট থাকলে বেটার। তো যাই হোক, ম্যাচ মেকিং শুরু হয়ে যাওয়ার পরেই আমি মেনলি শুরুর দিকে একটা লিড নেওয়ার চেষ্টা করতেছি, যাতে যেন অপোনেন্ট যেন সারা ম্যাচে ওই অ্যাটাক দিতে থাকে। আর আমার তো যে ডিফেন্স, এই ডিফেন্স ব্রেক করা ইম্পসিবল নিয়ারলি। আমি যদি একটু দেখে খেলি তাহলে আর কি। কারণ আমার প্লেয়ারগুলোর উপর আমার ভরসা আছে যে আসলে তারা পারবে। অ্যান্ড এই যে শুরু হয়ে গেল ম্যাচ। অ্যান্ড এই ম্যাচের শুরুর দিকে আমি আহ, প্রথমে ডেল পিয়ারো থেকে ফুটগুলিত, মিশেল প্লাতিনি, রবার্টসন থেকে মিশেল প্লাতিনি। আরে ও সেই গোল! এটা কি মেইনলি এই গোলটা শুরুর দিকেই দিয়ে দিলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আমি পাসিং সিকোয়েন্সটা মেনটেন করছি। মেইনলি এখান থেকে রুটগুলিতে কাছে রুটগুলিতে একটা কাল দিছে, কিন্তু গোলকিপার সেভ করেও করতে পারলো না, কারণ রুমিনিকা তো রুমিনিকাই। আর এরপরে সারা ম্যাচে আর কি তারপরে আমি ডিফেন্ডিংই করি আর কি মেইনলি। তো ডিফেন্ডিংয়ে দেখা যায় যে মাঝে মধ্যে ব্রেক থ্রু আনতে গেলেও পারতেছে অপোনেন্ট। কারণ অপোনেন্ট তো মানে খালি অ্যাটাকার নিয়ে খেলতেছে, ডিফেন্স লাইন একদমই বাজে। তার জন্য আর কি মেইনলি আমি অনেক সুবিধা পাচ্ছি। অ্যান্ড বারবার ওই যে আমার তো অলরেডি ডিএমএ দেখতেই পারতেছেন পেট্রিক ভিয়েরা আছে। অ্যান্ড পেট্রিক ভিয়েরার ডিফেন্ডিং আপনারা অলরেডি অনেকেই জানেন কীরকম পরিমাণ ভয়ঙ্কর। তো তার উপর দিয়ে অ্যাটাকার, 4টে অ্যাটাকার নিয়ে খেলতেছে। তো বল লুজ করলেই সাথে সাথে আমি অ্যাটাকের ট্রানজিশনে অনেক তাড়াতাড়ি ফাস্টলি অ্যাটাক করতে পারতেছি। এখানে ফেক শট মেরেও কিছু হইলো না, আমার রুটগুলি তো অনেক ভারী, ওই জন্য পড়ে গেছে। তো এরপরে অপোনেন্ট একটা সুন্দর একটা অ্যাটাক দেয়, কিন্তু অ্যাটাক করে লাভ নেই কারণ নেস্তা আছে। অ্যান্ড নেস্তার ডিফেন্ডিং অনেক ভালো। দেখেন কিভাবে অ্যাটাকটা সেভ করলো আমার নেস্তা, জাস্ট মাইন্ড ব্লোয়িং সেভ। অ্যান্ড লুক অ্যাট দিস, এখানে মিশেল প্লাতিনি ডিরেক্ট ট্রানজিশন চলে গেছে, কারণ ওর কাছে আছে ফেনোমিনাল পাসিং। তো যাই হোক, আমি খেলাটা একটু দ্রুত করে দিই, কারণ তেমন একটা ভালো খেলি নেই। আর এরপরে দেখা যাচ্ছে যে মানে পুরা কেওয়াস একটা বেজে ছিল, মানে তেমন একটা ভালো ট্রানজিশন হয় না আমার। এটা গিয়ে অ্যাটাক করতেছি, ডিফেন্ড করতেছে, আমি ডিফেন্ড করতেছি, সে অ্যাটাক করতেছে, কিন্তু কোনো কাজের না। তো তারপরে অনেকক্ষণ পরে ধরেন খেলতেছি, অ্যাটাক করতেছি, আবার খেলতেছি, অ্যাটাক করতেছি, এরকমই চলতেছে। তো এই জন্য আর কি ফাস্ট করে দিলাম জিনিসটা, যাতে যেন
তাড়াতাড়ি যেন আপনারা দেখতে পারেন জিনিসটা আসলে কী হয়েছিল। মিডফিল্ডেই বেশিরভাগ সময় বল ছিল। তারপরে হাফ টাইমের পরে আবার নতুন লেগ শুরু হলো। তো এই লেগেও আমি চেষ্টা করতেছিলাম যাতে যেন শুরুতে অ্যাটাক করা যায়, কিন্তু আসলে তেমন অ্যাটাক করতে পারিনি। কিন্তু দেখেন এখানে কিভাবে ডিফেন্ড করতেছিলাম আমি, অনেক বাজে ডিফেন্ডিং। তা আমার গোলকিপার সেভ দিয়ে দেয়, কারণ পিটার্স মাইকেলই প্রুভেন গোলকিপার। সো এরপরে ডিরেক্ট ট্রানজেকশন। আমি এত আসলে শর্ট পাস খুবই কম খেলি, আমি অলওয়েজ লং পাস খেলি, কারণ লং বল কাউন্টারে লং পাস খেলা ছাড়া তো উপায় নেই। অ্যান্ড পাসিং আমার অনেক বেশি খেলা হয় মেনলি একটা গেমের মধ্যে। আমি তেমন ভালো ড্রিবলিং পারি না, বাট পাসিং পারি, এই জন্য আমি মেনলি পাসিংই করি। অ্যান্ড এখানে যেভাবে পেট্রিক ভিয়েরা ডিফেন্ড করলো আপনারা দেখতেই পারতেছেন, পেট্রিক ভিয়েরা আমেজিং ট্যাকেল। অ্যান্ড এরপরে ডিরেক্ট মিঠেল প্লাতিনি, ডেল পির্লো। অ্যান্ড পির্লোকে মেইনলি আমি মিডফিল্ডারে রাখি অ্যাটাকিং ফেজের জন্য, কারণ পির্লোর পায়ে ডিরেক্ট থাকলে পির্লো ডিরেক্ট চলে যেতে পারে। অ্যান্ড এখানে একটা কাল শট মারার পরেও গোলকিপার কিভাবে যেন সেভ দিয়ে দিছে আমি জানি না। তো আমি আবার অ্যাটাক করার ট্রাই করি, কিন্তু কাজ হয় না, আবার সেভ। অ্যান্ড চেষ্টা করেও হইতেছে না কোনো কাজ। তো এইভাবে আর কি মেইনলি চলতে থাকে পুরা পরের হাফটা আর কি। আমি এখানে একটা কর্নারও পেয়েছিলাম, কিন্তু কর্নারটা কিভাবে যেন সেভ করে ফেলছে, পেট্রিক ভিয়েরা হেডিং দিতেই পারলো না কেন জানি। তো এটাই আর কি আজকের ভিডিওটা মেনলি আমার ফার্স্ট ভিডিও ছিল, ফার্স্ট ইমপ্রেশন ধরতে গেলে আমার জীবনের। তো ফার্স্ট ভিডিও, তো তেমন কিছু করি নাই আমি। তো আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক করবেন, কমেন্ট করবেন, আমার কোথায় কোথায় ত্রুটি আছে সেগুলো একটু ধরায় দেওয়ার ট্রাই করেন, এতে আমারও একটু সুবিধা হবে এবং আমি অনেক ভালো ভালো ভিডিও বানাইতে পারবো। তো অপোনেন্ট ডিভিশন 2 এর ছিল, তেমন একটা ভালো ছিল না। তো আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও আনার। প্রথম ভিডিও ছিল আজকে আমার ফার্স্ট। সো সবাই ভালো থাকবেন।